আল্লাহর নবীর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। প্রতিদিনের মতো হযরত ওমর তার কার্য সম্পাদন করার জন্য মসজিদ থেকে বের হচ্ছেন। প্রতিদিন মসজিদ থেকে বের হওয়ার সময় পথে পড়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিতেন। মসজিদ থেকে বের হয়ে যার সাথে দেখা তাকে সালাম দিতেন, তারপরে যার সাথে দেখা তাকে সালাম দিতেন। কিন্তু আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিলেন না, মসজিদ থেকে বের হয়ে গেলেন। আবু বকর মনে মনে চিন্তা করলেন, ওমর ভুল করতে পারে, মনে নাও থাকতে পারে, আমি তার বড় ভাই আবু বকর, আমি তো ভুল করতে পারি না। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিয়ে দিলেন। নামাজ শেষে নবীজি যখন মসজিদ থেকে বের হবেন, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের কি হলো জানি না, প্রতিদিন ওমর মসজিদ থেকে বের হওয়ার সময় আমাকে সালাম দেয়, যাকে সামনে পায় তাকেই সালাম দেয়। আজকে আমাকে সালাম দিল না, অন্য কাউকে সালাম দিল কি দিল না জানি না, মনে হয় হযরত ওমরের মন খারাপ। আল্লাহর নবী পেরেশান থাকতেন, উম্মতের কোনো সমস্যা হইলে ওই সমস্যাকে নিরসন করার জন্য, দূর করার জন্য নবীজি পেরেশান হয়ে পড়তেন। বললেন, আবু বকর চলো ওমরের কাছে। ওমরের কাছে যাওয়া হলো। ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর লিমাযা তুসাল্লিম আলা আখিকা আবু বকর, ও ওমর তুমি কেন তোমার ভাই আবু বকরকে সালাম দাওনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করলেন, কোনো কথা বলে না। তিনবার জিজ্ঞাসা করলেন, কোনো কথা বলে না। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন। রাগ হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর লিমা লা তুসাল্লিম আলা আখিকা আবু বকর, হে ওমর তুমি তোমার ভাই আবু বকরকে সালাম দাওনি কেন? যেই মাত্র নবীজি রাগ করলেন, ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ করলো। ছোট্ট বাচ্চার মতো ফেল ফেল করে হযরত ওমর কেঁদে দিলেন আর বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইচ্ছা করেছিলাম জীবনে কোনোদিন কারো কাছে বলবো না, আপনার কাছে আমি তিনবার জিজ্ঞাসা করেছেন বলি নাই, চতুর্থবার রাগ করে যখন জিজ্ঞাসা করেছেন, এখন যদি আমি না বলি আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ তাই বলতে বাধ্য হলাম, বিগত রজনীতে আমি স্বপ্নে দেখেছি জান্নাত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, আলেম ওলামারা আমাদেরকে ওয়াজ করে শোনায়, নবী রাসূল পয়গম্বররা উম্মতদেরকে ওয়াজ করে শুনাইছে। কিন্তু দেখেছি কখনো জান্নাত? দেখেছি কখনো জাহান্নাম? জান্নাতের কি মনোরম পরিবেশ, জাহান্নামের কি ভয়াবহতা, এটা আমরা কখনোই দেখি নাই। যার কারণে ওই জান্নাত জাহান্নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকার কারণে শুনি এক কান দিয়া, বের করে দিই আরেক কান দিয়া। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? হযরত ওমর বলেন, আমি দেখেছি জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, ওমর তারপর কি হলো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে একটি বিল্ডিং দেখলাম। বিল্ডিং এ আমি দেখলাম ভিতরে অনেক কারুকার্য, এমন সুন্দর বিল্ডিং, এমন সুন্দর কারুকার্য, এমন সুন্দর ফুলের গালিচা, এমন সুন্দর চেয়ার, এমন সুন্দর বিছানা আমি আর কখনোই দেখি নাই। সুতরাং আমি দ্বার রক্ষীকে, প্রহরীকে জিজ্ঞাসা করেছিলাম, লেমানিল কসর, এই দালানটা কার জন্য বানানো হয়েছে? প্রহরী আমাকে বলেছে
মানিব তাদা আবি সালাম, যে ব্যক্তি দেখা হইলে আগে আগে সালাম দিয়ে দেয়, তার জন্যই এই দালানটা তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেকবার মুস্কি হাসি দিলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবাসসুম, তা আপনি কেন মুস্কি হাসলেন? আল্লাহ নবী বললেন, আবু বকর, ওমরের এই স্বপ্ন দেখার অর্থ হলো আমি যে সালামের কথা বলেছি, আগে আগে সালাম দিতে, এর ভিতরে 1 নাম্বার পেয়েছে GB5, কোল্ড GB5 পেয়েছে ওমর, 1 নম্বর হয়েছে ওমর। তাই ওমরের জন্য আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখেছে, ওই জান্নাতটাই ওমরের জান্নাত, ওমরকে স্বপ্নে দেখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা, ওরকম একটা জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত জাগাই, নারায়ে তাকবীর। যদি চাই, ওমর যেমন সালাম আগে দিয়ে দিয়া 1 নম্বর হয়েছিল, এই সমাজের মধ্যে আমিও 1 নম্বর হতে চাই। যারা বলেন ইনশাআল্লাহ, তাহলে ওই জান্নাত লাভ করা যাবে। সালামের মধ্যে 100 সোয়াব। কত সোয়াব? 100 সোয়াব। অন্য এক রাওয়াতে 70 সোয়াব। 70 সোয়াবের মধ্যে 69টা সোয়াব হলো যে ব্যক্তি সালাম দেয় তার, আর যে ব্যক্তি জবাব দেয় তার হলো 1টা। আর যেই রাওয়াতে আছে 100 সোয়াব, ওই রাওয়াতে বর্ণিত আছে 100 সোয়াবকে 10 ভাগ করলে 1 ভাগে 10 করে পড়ে যে ব্যক্তি সালাম দেয় তার ভাগ্য হবে 9.90 সোয়াব, আর যে জবাব দেয় তার ভাগ্য হবে মাত্র 10টি সোয়াব। অথচ আমরা জানি সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। ওয়াজিবের দাম অনেক বেশি, কিন্তু এখানে সালাম যে ব্যক্তি দিল, সুন্নত আদায় করলো, সে পাইল 90, আর যে ব্যক্তি জবাব দিল সে পাইল মাত্র 10। ভাগটা দেখা যায় আপাতত দৃষ্টিতে ভাগটা বেশি সুবিধার হয় নাই, কিন্তু কেন 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 90টি সোয়াব সালাম দাতাকে দেওয়া হলো? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শোনো, যেই ব্যক্তির ভিতরে অহংকার থাকবে সে কোনোদিন সালাম দিতে পারে না। যে ব্যক্তির ভিতরে তাকাব্বুরি থাকে সে কোনোদিন সালাম দিতে পারে না। যার ভিতরে গৌরব থাকে সে ব্যক্তি কোনোদিন সালাম দিতে পারে না। যে ব্যক্তি বংশমর্যাদা নিয়ে চিন্তা করে ওই ব্যক্তি কোনোদিন সালাম দিতে পারে না। আর যে ব্যক্তি সালাম দেয় ওই ব্যক্তি বংশের চিন্তা করে না, ওই ব্যক্তি সম্মানের চিন্তা করে না, ওই ব্যক্তি গৌরবের চিন্তা করে না, হিংসার চিন্তা করে না। হিংসা, বিদ্বেষ, গৌরব সব কিছু রেখে যে ব্যক্তি আরেকজনকে সালাম দিতে পারে, এই হিংসাগুলি ছেড়ে দেওয়ার কারণে, গৌরব অহংকার ছেড়ে দেওয়ার কারণে, বংশমর্যাদা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে 90, আর যে ব্যক্তি সালাম জবাব দিল তাকে দিবে 10। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার দেখা যায় ভাগ ঠিকই আছে। অহংকার থাকলে সালাম দিতে পারে না। তাহলে আমরা এই যে সালামের 2টা ভাগ, আপনি এখনো যদি মনে করেন যে ভাগ ঠিক মতো হয় নাই, তাহলে আপনাদের প্রতি আমার কথা হলো, তাহলে আপনারা বড় ভাগ নেন। 90-এর ভাগ আপনারা নেন। আর 90-এর ভাগ নিতে হইলে সালাম আশায় বসে থাকতে হবে না সালাম দিতে হবে? জোরে বলে সালাম দিতে হবে। সালাম দিলে 90 পাইবেন, দেন। ও বাবা, এই যে এদিকে একটা জায়গার নাম কি যেন কেহুরিয়া ভাঙ্গা, কেহুর ভাঙ্গা, কেহুর ভাঙ্গা বাজারে যদি সকালবেলা মাছ আসে, আপনার স্ত্রী যদি বলেন বাজারে যান, আজকে মেহমান আসবে, মাছ কিনে নিয়ে আসে,
আপনি যাইতে যাইতে বাজার ভাঙ্গে গেছে, মাত্র একজনে 2 ভাগ পুঁটি মাছ লয়ে বসে গেছে। পাশে তাকায় দেখেন ধনিয়া পাতা আছে, মনে মনে চিন্তা করতেছে মাছ তো পাই নাই, এই পুঁটি মাছ 2 ভাগে যদি হারাই তাহলে তো আমার উপায় নাই, অন্তত পক্ষে পুঁটি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা পত্ত হবে। এই চিন্তা করে পুঁটি মাছ কিনতে যদি আমরা যাই, জিজ্ঞাসা যদি করি পুঁটি মাছের ভাগা কত, একদম 100 টাকা, একদম 100 টাকার কম দিবেন। আপনি বুঝতে পেরেছেন তখনই ওই 2টা ভাগের দিকে আপনি তাকান। এভাবে তাকাই কি তাকাই না? কেন তাকাই? চিন্তা করি এই ভাগ 2টার মধ্যে কোন ভাগের মধ্যে 4টা পুঁটি বেশি, 2টা পুঁটি বেশি, যেটা বড় ওইটাই আনি। জোরে বলেন ঠিক কিনা? ও বাবা, একটা পুঁটি মাছের ভাগা কিনতে গেলে যদি বড় ভাগ ছাড়া না কিনি, তাহলে নেকির বেলায় ছোট ভাগ নিব কেন? কথা ঠিক কিনা? এই জন্য নেকির বেলায়ও বড় ভাগ নিতে চাই। কারা কারা একটু হাত জায়গায় দেখাই, নারায়ে তাকবীর। যদি বড় ভাগ নিতে চাই তাহলে সালাম দিতে হবে, সালামের আশায় বসে থাকা যাবে। সালামের প্রচলন হয়ে গেল, সাহাবাদের মধ্যে, মানুষের মধ্যে মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এমনিতেই চলে আসলো সমাজে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এর জন্য আমার 1 নাম্বার ওয়াজ হলো সালাম দিব বেশি, পাওয়ার আশায় বসে থাকবো না। আমি মেম্বার সাহেব, আমি আবার কাকে দিব সালাম? বুঝা গেল অহংকারে পাইছে। আমি গ্রামের মাতবর মুরব্বী মানুষ, আমি দিব কারে সালাম? বোঝা গেল গৌরবে পাইছে। আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি এই মসজিদের ইমাম, মুসল্লিরা এসে আমাকে সালাম দিবে, আমি দিব আবার কারে সালাম? বোঝা গেল এই মৌলবী ইমাম সাহেবও গুনে ধরছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই গুণ দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, হিংসা দূর করতে হবে, গৌরব দূর করতে হবে। এগুলো যদি করতে হয় তাহলে আগে সালাম দিতে হবে। কারা কারা আরেকবার হাত জায়গায় দেখাই, আগে আগে সালাম দিব। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এই হলো আমার 1 নম্বর ওয়াজ। ওয়াজ শব্দের অর্থ হলো অনুরোধ, ওয়াজ শব্দের অর্থ হলো ওসিয়ত, ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ, ওয়াজ শব্দের অর্থ হলো আপনাদের প্রতি আমার দাবি। মানব তো ইনশাআল্লাহ? যদি মানতে পারেন দেখবেন 1 সপ্তাহ পরে এই সমাজে ভাই ভাই হিংসা থাকবে না, ছেলে পুত্রে হিংসা থাকবে না, স্বামী স্ত্রীতে হিংসা থাকবে না। আপনি বাড়িতে যাবেন, আজকে বাড়িতে যাওয়ার পর আপনার স্ত্রীকে সালাম দিবেন। বলতে পারে হুজুর সালাম তো দিব ঠিক, কিন্তু স্ত্রীতে একটা ঠমক দিয়ে আরেক দিকে তাকাইয়ে বলবো বুড়া কালে রং করতে এসে। কথা ঠিক কি ঠিক না? বলবি তার জীবনে সালাম দেন নাই, আবার নাকি এই কথা বলে কোন পাগলা বড় বিরোধ দেন যে 19। কথা ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন গল্প, ওনাকে যদি বুঝাইতে পারেন, তোমাকে যদি আমি সালাম দেই, তুমি যদি জবাব দাও, তাহলে তোমার আমল নামায় 10টি নেকি হবে, আমার আমল নামায় 90টি নেকি হবে। তুমি দিতে পারলে তোমার হবে 90টি, আমি জবাব দিলে আমার হবে 10টি। তোমার মাঝে আমার মাঝে ভালোবাসার সৃষ্টি হবে। আর যদি একটু হাত মোসাফা করতে পারেন, মোসাফার এই করতে গিয়ে মধ্যখানে যে শূন্য জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা দিয়ে স্বামী স্ত্রী দুজনের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ রাত্র থেকে শুরু করা উচিত, আজ রাত্র থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 1 সপ্তাহের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কত বড় মহব্বত। স্ত্রী বলবে তাড়াতাড়ি চলে আসেন, আর আগে যদি দুপুরে খাইয়া যাইতেন, যত রাইতে আহুকা আমি সিরিয়াল দেখে শেষ করি।